শশী লজ এই হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত শশী লজ। এবং এই শশী লজ অনেক পুরনো এবং এটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে রয়েছে। আমি ঠিক যেখানে এখন আমার ক্যামেরা ধরে রেখেছি ঠিক যে একটু একটু স্তম্ভের মতো রয়েছে, সম্ভবত এখানেই ছিল সেই নগ্ন মূর্তি, যেটা এখন আর নেই। এই শশী লজ, লজ কেন বললো? লজ হলো, লজ শব্দটি ইংরেজি, এর অর্থ হচ্ছে বাড়ি। আমরা এই থেকে লজ থেকে লজিং বলে থাকি, লজিং হাউস, লজিং লজিং টিউটর, লজিং মাস্টার বলে থাকি। আগে এরকম ছিল, লজিং অর্থাৎ যারা বাসায় থেকে পড়ায় এমন। এই হচ্ছে বাড়িটা, এতটুকুই। এই যে এখান থেকে শুরু, এই যে এখানে গিয়ে শেষ। ঠিক যদি মাঝামাঝি থেকে ধরি, এই এটা হচ্ছে মিডল। আমি এখন যেখানে ধরে রেখেছি ঠিক মিডল, এই যে এতটুকু এখানে শেষ, আবার ঠিক এ পাশেও এতটুকু, অর্থাৎ দুপাশেই আলাদা করে গম্বুজ তৈরি করা আছে। এখানে ওয়াকওয়ে, পাশে ছোট্ট জায়গা, বেশি জায়গা নেই নয়। আমি জানি না, পিছনে মনে হচ্ছে না বেশি বড় জায়গা। জাস্ট এই বাড়িটিকে কেন্দ্র করে যে সামনে যে ইয়ার্ডটা রয়েছে, এই ইয়ার্ডের মধ্যেই এরকম একটি গোল চত্বর তৈরি করা হয়েছে। দুপাশ দিয়ে হাঁটা যায়। এপাশে বিভিন্ন ধরনের শেড তৈরি করা আছে। এই শেডগুলোতে কোনো ফুল আপাতত তেমন নেই, অল্প কিছু ফুল রয়েছে। এপাশে একটি মঞ্চ রয়েছে, মঞ্চটি হচ্ছে বকুল মঞ্চ। হ্যাঁ, ছোট্ট একটি মঞ্চ। এই মঞ্চটির নাম দিয়েছে বকুল মঞ্চ। নিশ্চয়ই বকুল গাছ থাকবে উপরে, বকুল গাছ। হ্যাঁ, এই যে এটাই মনে হয় বকুল গাছ, এই যে এইটা মনে হয় বকুল গাছ, এটা বকুল গাছ। হ্যাঁ, এটা বকুল গাছই, বাট হ্যাঁ হ্যাঁ বকুল ফুল রয়েছে, এই যে বকুল ফলও রয়েছে। এই যে এটা হচ্ছে বকুল ফল, আর এই যে এটা হচ্ছে বকুল ফুল। এই যে হ্যাঁ, এই বকুল গাছের পাশেই বকুল মঞ্চ করেছে। এটা আবার কি? এটা এক ধরনের কি, এটা মনে হয় যে রাস্তা ঠিক করার জন্য, যেটা পিচ করার পরে যে এটার উপর দিয়ে গড়ানো হয়, সেটাই মনে হয়। অন কাইন্ড অফ, আমি এটা জানি না। এখানে রয়েছে বাংলা নাম নাগেশ্বর, এই গাছটির নাম। এই যে এই গাছটি, যেটা আমরা চিনি, এই গাছ অনেক দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে নাগেশ্বর গাছ। এরকম হয়তো কিছু গাছের এরকম নেম প্লেট তৈরি করা হয়েছে। এই হচ্ছে আমি যেদিক দিয়ে ঢুকেছি, এটা হচ্ছে প্রধান ফটক, শশী লজের প্রধান ফটক। বড় বড় রেইন ট্রি গাছ, ওই যে এটা কিন্তু বিশাল মোটা মোটা রেইন ট্রি গাছ, দুই পাশে দুইটা দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে রেইন ট্রি গাছ। এখানে এই গোলাকার যে এটা তৈরি আছে এখানে, এখানে কিন্তু কিছু গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ বা একটু অন্য ধরনের গোলাপ, তারপরে এটা কি রঙ্গন, এইসব ফুল রয়েছে, আর অন্যান্য ফুল রয়েছে। তো এই চলে আসি বাড়িতে। এখানে অফিস আছে দেখা যায়, এই যে মূল বাড়ির কাছে চলে এলাম। ওইটা অফিস, ওই যে দরজা খোলা দেখা যায়, এটা অফিস লিখে রেখেছে, কারণ এটার ভেতরে তারা কাজ করছে। এই যে এখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গাড়ি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয় ঢাকা, ওনার গাড়ি এখানে এসেছে। তো ভেতরে ঢোকা যায়, মানুষ ভেতরে ঢুকছে, আমিও ভিতরে ঢুকবো। তার আগে এই পাশটা একটু দেখি। এই যে একই রকম পুরো ভবনের এরকমভাবে অসাধারণ একটা গঠনশৈলী। এখানে একটি গাছ, এই গাছটির নাম বহেরা গাছ। এখানে দেওয়া আছে তার ডিটেলস, বহেরা ঔষধি গাছ এটা মূলত। অর্জুন গাছ আমার নিজের বাড়িতেই ছিল। এই যে সেম ওদিকে যে এরকম দেখালাম, আমার কাছে অনেকটা কার্জন হলের শেপ লাগছে আর কি, কার্জন হলের শেপ। আমি এখনও বাইরেই ঘুরছি, ভেতরে ঢুকিনি। হ্যাঁ,
ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকবো, দেখি ভেতরে কি কি দেখা যায়। এখানে ছোট খোপ রয়েছে, বাট এগুলো তো মনে হয় এখন কেউ ঢোকে না। এগুলো মনে হয় তখনকার একদিক দিয়ে বের হয়ে আরেক দিকে যাওয়া যেত। ও মা, এটা না 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 না, আমি যেটা ভেবেছিলাম তা নয়, ভেতরে তো বিশাল। হ্যাঁ, আমি ভেবেছিলাম শুধু সামনের এই ভবনটাই, কিন্তু না, পেছনেও তো আরও ভবন আছে। তার মানে বাড়িটি একটি বিশাল বাড়ি। হ্যাঁ, বাড়িটি একটি বিশাল বাড়ি। এখানে এইভাবে বিস্তীর্ণ জায়গা নিয়ে গড়ে উঠেছে। এ পাশে রয়েছে, এ পাশে এই যে ফুলটা, নাম না জানা ফুল, অ্যাকচুয়ালি জানি না এই ফুলটার কী নাম, ছোটোবেলা থেকে অনেক দেখে এসেছি। যাই হোক, এপাশে পেছনে আমি যে ধারণাটি করিনি, প্রথম আজকেই এখানে আসলাম তো। এই যে এপাশ দিয়ে সেম গঠন, লাল ইটের তৈরি এবং জানালা বা কাঁচ নেই। আসলে এখন এগুলো ঠিক করলে তার পূর্বের যে আকৃতিটা সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে এটা লাল ইট। পেছনে এই পাশেও কিছু একটা ছিল, সম্ভবত এগুলো গোয়াল ঘর ছিল, জমিদার বাড়ি ছিল তো এটা। এগুলো কি ছিল এখন তো জিজ্ঞেস না করে জানার উপায় নেই, বাট গোয়াল ঘর হতে পারে, কর্মচারীদের থাকার ঘর হতে পারে, রান্নাঘর হতে পারে, এরকম নানা কিছু হতে পারে। এই পাশে রিয়েলি একটি পুকুর রয়েছে দেখা যায়। ওই যে ওপাশে একটি নতুন ভবন করা হয়েছে, আমি জানি না, হয়তো পুরনো ভবন ভেঙে। হ্যাঁ, ওই যে পুরনো দেয়াল দেখা যাচ্ছে। এই পাশে একটি সিঁড়ি রয়েছে। তো এখানে একটি পুকুর রয়েছে, মোটামুটি বড় বলা যাবে না, মাঝারি সাইজের একটি পুকুর। পুকুরে ফুটে আছে লাল শাপলা ফুটে আছে। হ্যাঁ, বাড়িটি ওপাশেও বিস্তৃত রয়েছে, এই যে পাশে এই যে এপাশে খুব সুন্দর লাগছে আসলে। এই পাশটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে পেছন সাইড ওপাশে দেয়ালের ওপাশেও আছে বাড়ির যে ওই বাম পাশটা। এখানে আসছে অনেক ছেলে মেয়ে, যারা এখন এই যে পাশে সিঁড়ি, অনেকে আসছে স্কুল কলেজ অথবা ভার্সিটির ছেলে মেয়েরা, অনেকে হয়তো স্বামী স্ত্রী হতে পারে, অনেকে বন্ধু বান্ধব হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। যাই হোক, সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। সেটা হলো মানুষ ঘুরতে আসবে, এটাই তো স্বাভাবিক, ঘুরতে আসুক, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল আচরণ এটা দেখতে ভালো লাগে না। সুন্দরভাবে ঘোরাফেরা করা, এটা ভালো হয় আসলে। এই যে এখানে প্রচুর পরিমাণে শাপলা, লাল শাপলা ফুটে উঠেছে। তারপর এরা অনেকেই ছবি তুলছে। এখানে রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়িটি দিয়ে মনে হয় ওঠা নিষেধ উপরে। হ্যাঁ, উপরে মনে হয় ওঠা নিষেধ না, উপরে ওঠা নিষেধ, এটা এখানে আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। এই ছিল বাইরের অংশটা। আমি মোটামুটি তিন দিক না, মানে 4.5 দিক ঘুরে দেখিয়ে ফেললাম। 4.5 দিক এখান থেকে আসলে পুকুরের ভিউটা খুব সুন্দর লাগবে, বাট উপরে ওঠা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে শশী লজের বাইরের অংশ। দেখি ভেতরের অংশ ধারণ করা যায় কিনা। ধন্যবাদ।